স্টুডেন্ট লেড ইন্টার্ন গভর্নমেন্ট, এখন ঠিক আছে, অর্থাৎ ছাত্রছাত্রী পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, এরপর আমরা দেখছি হ্যাজ ট্রাই, ঠিক আছে, ভার্বটাও ঠিক আছে। হার্ড অ্যান্ড সাফ, অর্থাৎ তারা একেবারে যেটাকে বলে যে মানে মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছে, মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। টু ফুলফিল অল নিডস, ওকে, টু ফুলফিল না, সরি টু সে, এখানে একটি ভার্ব লিখতে হবে। আমরা ভার্বটাকে কি লিখতে পারি? মিট, ঠিক আছে, আওয়ার অল নিডস, অর্থাৎ আমাদের যে প্রয়োজন আছে সেইগুলো মেটাতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যে নাউন প্লাস পাস্ট পার্টিসিপল, কি, নাউন প্লাস পাস্ট পার্টিসিপল দিয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, এবং সেই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হচ্ছে। এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে আমরা কিন্তু দারুণ দারুণ বাক্য তৈরি করতে পারি। কেউরিসি, এখানে তো সব বলা যাচ্ছে না আর সব লেখাও যাচ্ছে না। আমি আবারও বলছি, আমরা এখানে লক্ষ্য করছি নাউন প্লাস পাস্ট পার্টিসিপল, নাউন প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে দারুণ ভাবে কি তৈরি করছে? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি, নো প্রবলেম। অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে যা আমাদের দৈনন্দিন ইংরেজি লেখা এবং বলার ক্ষেত্রে অনেক বেশি জরুরি। দেখুন, সিম্পলি যদি আমি বলি এইখানে অর্থটা কি হয়, আমরা একটা একটা করে অর্থ দেখার চেষ্টা করি। এখানে অনেকগুলো লেখা আছে। প্রথমে স্টুডেন্ট লেটস গভর্নমেন্ট, এর অর্থটা হচ্ছে ছাত্রছাত্রী পরিচালিত সরকার। ওকে, আমি লিখে দিচ্ছি না, আপনাদের কাজ হচ্ছে বাক্য তৈরি করা। আমি সবার বাক্য দেখব, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, আপনাদের কাজ বাক্য তৈরি করবেন। জি, এরপরে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট লেট কু। দেখুন, এই যে যে পার্টিসিপলটা দিয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা চাইলে কিন্তু অনেক তৈরি করতে পারি। দেখুন, শুধুমাত্র এই দুইটা দিয়েই আপনি যে কত তৈরি করতে পারবেন, মানে এটা নির্ভর করে আপনার উপর, আপনি কি তৈরি করতে চান। হ্যাঁ, যেমন এখানে আমি বলছি ছাত্রছাত্রী পরিচালিত অভ্যুত্থান। আবারও দেখুন, এইখানে দেখুন, আমি এখানে আবার কি বলছি যে কি, মানে হয় না ওই যে উম, মানে বাতাসের দ্বারা যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সরি টু সে, আমি ভালো বাংলাও বলতে পারছি না। ওকে, অর্থাৎ এখানে দেখি, ওকে, গ্যাস জেনারেটেড ইলেকট্রিসিটি। দেখুন, এখন এই টার্মটা দিয়ে অর্থাৎ আমরা কি বলতে পারি যে গ্যাস দিয়ে তৈরি বিদ্যুৎ, ঠিক আছে, গ্যাস জেনারেটেড ইলেকট্রিসিটি, এগুলোর সাথে আমরা এমনিতেই পরিচিত। এই জন্য কিছু কিছু টার্মের বাংলা খুঁজে বের করাটা খুবই টাফ মনে হয় আমার কাছেও। ওকে, ওয়াটার জেনারেটেড পাওয়ার, দেখুন দারুণ দারুণ শব্দ না? অর্থাৎ এই পানি থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় সেটাকে আমরা বুঝতে পারছি। আবারও দেখুন, গভর্নমেন্ট রান কি নিউজ, অর্থাৎ সরকার পরিচালিত নিউজ। ওকে, সরকার পরিচালিত নিউজ। দেখুন, এই যে যে ব্যাপারগুলো আছে না, এখন এইখানে আমি একটু আপনাদের দেখাই যে সরকার পরিচালিত, আমি বললাম নিউজ। এখন নিউজ না দিয়ে আপনি যদি অন্য কিছু দেন সমস্যা তো নাই, আপনি সরকার পরিচালিত কোম্পানি দিলেন, ডেফিনেটলি এখানে হয়ে গেল সরকার পরিচালিত বা সরকার নির্দেশিত বা সরকারের আওতাধীন কোম্পানি, একই অর্থ। বা সরকার পরিচালিত কোম্পানি, বা আপনি বললেন যে সরকার পরিচালিত হসপিটাল, সমস্যা তো নাই। অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি দারুণ দারুণ করে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ or compound adjective phrase, definitely you can create and also you can make sentence or outstanding sentence in your for your freehand writing. ওকে, জি, আপনাদের কিন্তু বাক্য তৈরি করার কথা, অর্থাৎ আপনারা বাক্য তৈরি করতে থাকুন, আমি কিন্তু জাস্ট বলে যাচ্ছি। আমি সবার বাক্য দেখব এবং সবার বাক্য কি, কোথায় কি ভুল আছে সেগুলোও কিন্তু আমি দেখব। এই দেখুন, সিম্পলি এখানে লেখা আছে স্টেট ওন কোম্পানি, অর্থাৎ রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি। এখন আমি এখানে বাংলা লিখে দিতে গেলে আমার অনেক সময় লাগবে, এই জন্য আমি লিখছি না। দেখুন, আমি কিন্তু এই যে মালিকানাধীন ওন, অর্থাৎ আপনি এখানে যদি অন্য কিছু দেন সমস্যা তো নাই। স্টেট ওন কোম্পানি অর্থাৎ রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি। এখন আপনি যদি এখানে লেট, হ্যাঁ, সরকার পরিচালিত অর্থাৎ রাষ্ট্র পরিচালিত কোম্পানি হবে, আবার রান দেন, তাও হবে, সমস্যা তো নেই, একই কথা। তবে আপনি কি অর্থ দিতে চাচ্ছেন? ওন, দ্যাট মিনস মালিকানাধীন। আপনি রান দিবেন পরিচালিত,
আবারও লেট দিবেন পরিচালিত হবে, এই তো। আবার দেখুন না, আপনি এখানে যদি কোম্পানির জায়গায় আপনি যদি মিডিয়া দেন, তার মানে কি রাষ্ট্র পরিচালিত মিডিয়া। এই যে যে ব্যাপারগুলো আছে না, এগুলো কিন্তু দারুণ। আমরা কিন্তু এখন বুঝতেছি না, কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ এগুলো যে কত গুরুত্বপূর্ণ তা কিন্তু বলা, কি বলবো আর। যখন আপনারা লিখতে যাবেন, যখন আপনাদের প্রয়োজন হবে, তখন এগুলো উপলব্ধি করতে পারবেন। যদিও এখন চেষ্টা করছেন না, হয়তো বা কতটুকু উপলব্ধি করতে পারছেন জানেন। ওকে, আসুন এখন এইগুলোর বেসিসে আপনারা কে কি লিখেছেন তা একটু দেখার চেষ্টা করি। রাইট, ওকে। প্রথমত নওশিনটা দেখি যে নওশিন কি লিখেছেন আপনি। ওকে, নওশিন এখানে লিখেছেন, যদি আমরা একটু দেখি, সরি টু সে, এইখানে আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য ইন্টারিম গভর্নমেন্ট, স্টুডেন্ট লেড গভর্নমেন্ট, RSC has tried, okay, hard and south to fulfill, okay, to fulfill our own. নওশিন এখানে কিছুটা ইয়ে আছে, উম, মানে কারেকশন দরকার আছে। তার কারণ হলো আমরা যখন ইন্টারিম গভর্নমেন্ট, ওকে, ইন্টারিম গভর্নমেন্ট আপনি অলরেডি এখানে ইয়া লিখে ফেলেছেন, কি বলে এটা, তো আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন। এখন এটাকে আপনি অতিরিক্ত তথ্য হিসেবে লিখতে হলে এখানে কমা দিতে হবে, এটা কিন্তু আমরা জানি। আবারও এখানে দেখুন, আপনি কিন্তু এখানে এ দেওয়ার আর প্রয়োজন হবে না, ঠিক আছে। স্টুডেন্টস লে গভর্নমেন্ট, আবার এখানে কিন্তু গভর্নমেন্ট দেওয়া আছে, আপনি আবার এখানে গভর্নমেন্ট দিতে পারবেন, ঠিক আছে। এটা দিলে যেটা হয় রিডান্ডেন্সি, মানে ভালো দেখায় বা একটু ইয়া দেখায়। এটাকে সুন্দরভাবে এইভাবে লেখা যায়, দেখুন। আমরা যদি চাইতাম ঠিক এইভাবে লিখতে পারতাম, দেখুন এইভাবে, যে দা স্টুডেন্টস, এরপরে লেড ইন্টারিম গভর্নমেন্ট, আপনি এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। জি, নওশিন আপনি এখন বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনি দ্য স্টুডেন্ট লেড ইন্টারিম গভর্নমেন্ট, এখন ঠিক আছে, অর্থাৎ ছাত্রছাত্রী পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে। এরপর আমরা দেখছি হ্যাজ ট্রাই, ঠিক আছে, ভার্বটাও ঠিক আছে। হার্ড অ্যান্ড সাফট, অর্থাৎ তারা একেবারে যেটাকে বলে যে মানে মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছে, মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে টু ফুলফিল অল নিডস। ওকে, টু ফুলফিল না, সরি টু সে, এখানে একটি ভার্ব লিখতে হবে। আমরা ভার্বটাকে কি লিখতে পারি, মিট, ঠিক আছে, আওয়ার অল নিডস, অর্থাৎ আমাদের যে প্রয়োজন আছে সেইগুলো মেটাতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হ্যাভ ইউ গট রাইট নাও? আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এখানে আমি আসলে কি লিখেছি। ওকে, তারপরে দেখি যে আপনারা সবাই লিখতে থাকুন প্লিজ। এরপরে দেখি কে লিখেছেন, একটু দেখি। তাকিয়া সামজিদা, আপনি লিখেছেন a hassle-free experience is when problems are prevented instead of being reactive to them. Oh my greatness, খুবই কঠিন একটি বাক্য লিখেছেন, আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। ওকে, এইখানে দেখি সজীব কি লিখেছেন। সজীব, আপনার বাক্যটা আমরা একটু দেখি। জি, ইয়ার বাক্যটা ঠিক আছে। তাকিয়া সানজিদা আরেকটু সহজ ভাবে লিখুন, আরেকটু সহজ করে লিখুন। এরপরে রাকিব কি লিখেছে আমরা তাও একটু দেখি। জি, আমরা এই দুটি বাক্য একটু দেখার চেষ্টা করি। আলবার্ট আইনস্টাইন, ওকে, এই আইনস্টাইন যখন লিখবেন অবশ্যই এটা তো বড় হাতের হবে, তাতে দেখতে হবে আলবার্ট আইনস্টাইন হু ইজ আ থিওরিটিক্যাল ফিজিস্ট is what famous, okay, what famous, এখানে আ উচ্চ আছে, what famous personality, ওকে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা হাইফেন যুক্ত করে দেব, what famous personality, that's great। সজীব আপনারা ঠিক আছে। জি, আমি যেগুলো ঠিক করি সজীব সেগুলো অবশ্যই অবশ্যই ঠিক করে নেবেন, একটু দেখার চেষ্টা করবেন। বিল গেটস a pioneer of the microcomputer revolution, ওকে, কি পাওনিয়ার মানে সে হচ্ছে প্রথম দিকের একজন অগ্রদূত, ইন্ট্রোডিউস করেছে কাটিং এজ টেকনোলজি দ্যাট ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড, ওকে, দ্যাট ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। আমরা এখানে দ্যাটস গ্রেট, অনেক সুন্দর হয়েছে।
আমরা এটিকে প্রেজেন্ট পারফেক্ট করে দিতে পারি অথবা পাস্ট করে দিতে পারি। ঠিক আছে, ওকে।